ये सातों जन्म में तेरे मैं पास रहूँगा यार, मर भी गया तो मैं तुझे करता रहूँगा प्यार। নমস্কার, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মঙ্গল পুরুলিয়া। তো এতদিন তো আগেই বলছি দিন দিন চ্যানেলটায় ছৌ নাচের ব্লগ দেখে দেখে আপনারা হয়তো হয়ে গেছেন। আজকে আমরা একটা নতুন পদ্ধতি নিয়ে এসেছি। যখন এই ছৌ নাচের সিজন শেষ হয়ে গেছে, তো তাহলে ছৌ নাচের ব্লগ তো এখন করা যাচ্ছে নাই। তাহলে ছৌ নাচের ব্লগ যখন নাই, তাহলে আমরা হয়তো আমরা ভাবলি দুজন যে তাহলে একটা কিছু করা যাক চ্যানেলটার মাধ্যমে। তখন মঙ্গল আমাকে ফোন করলো, বললো যে তাহলে যথাযথ শিল্পী আছে, ছোট বড় কিছু আমরা দেখবো না, যত শিল্পী আছে সবকে একের পর এক তাদের যে প্রতিভাগুলা আমাদের রয়েছে, তাদের ভিতরে যে প্রতিভাগুলা রয়েছে, সেই প্রতিভাগুলাকে আমরা তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে এবং আমরা পাবলিককে শেয়ার করব। তারা জানুক যে কোন গ্রামে কোন শিল্পী রয়েছে, তাদের প্রতিভাগুলা আমরা তুলে ধরবো। তো আজকে আমরা মঙ্গল পুরুলিয়া আমরা এসে পৌঁছেছি দাঁদুডি গ্রামে ওস্তাদ সুচিত্রা মাঝির কাছে। তো আমরা প্রথমে স্বাগত জানালাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওস্তাদ সুচিত্রা মাঝিকে। নমস্কার। নমস্কার। তো বর্তমানে কেমন আছেন এখন? ভালো আছি। তো এই যে তোমার টিমটা প্রোগ্রাম এখন মোটামুটি কেমন চলেছে এই সালটাই? ভালো চলেছে, 8 বছরের থেকে ভালোই চলেছে। মানে যে বছর প্রথম শুরু করেছিলে সে বছর থেকে এই বছর মানে ভালো চলেছে? হ্যাঁ, ভালোই চলেছে। প্রথম যখন শুরু করেছিলে টিমটা, সেরকম কেমন, তো সেই টাইমটা কেমন উদ্যোগ ছিল টিমটা, যে পারবো কি পারবো নাই, মানে ভয় ছিল নাকি পুরো একদম খোলা মনে করেছেন? খোলা মনে করেছি, কিন্তু প্রথম তো ভয় লাগবে কি, যে মুখোশ পরিনি কোনো দিন, এত পোশাক ভারী পরি নেই, ওইটা ভয় লাগতো, কিন্তু পার হয়ে গেছে তাও। এই যে ছৌ নাচের রিজটা কীভাবে ভিতরে ঢুকলো যে আমাদেরকে ছৌ নাচ করতে হবে, এই জিনিসটা মানে কোথা থেকে মাথাটাই চাপলো যে আমাকে ছৌ নাচ করতেই হবে, করে দেখাতে হবে? ওইটা আমরা আমাদের ঝুমুর টিম ছিল, তো তাহলে ওই ঝুমুর নাচ করে আসার সময় রাস্তায় দেখি গল্প হচ্ছিল আমাদের যে অনেক মহিলা টিম হচ্ছে, তাহলে আমরা করা যাক, ওই করেই হয়েছে। আচ্ছা, মানে ঝুমুর করম দল ছিল, সেই ঝুমুর টিম থেকে মনে হয় গাড়িতে আস্তে আস্তে হয়তো গল্প হয়েছে যে আমাদের সবাই তো করছে ছৌ নাচ, তাহলে দেখি চেষ্টা করে আমরা পারবো কি পারবো নাই, ওই থেকেই বোধ। তো যে ছৌ নাচ যখন করলেন, শিক্ষাগুরু তো কেউ থাকে যে মানে পেছনে তো একটা উপর দিকে ঠেলে দেওয়ার জন্য তো লক না থাকলে তার এই যে আসা যাবে কি নাই। তো এই যে ইয়েটাতে আলে এই ছৌ নাচ জগৎটাতে, তো এই শিক্ষাগুরুটা কে ছিল? আমার কাকা ভূতনাথ মাঝি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনারা সবাই তাকে চেনেন, ভূতনাথ মাঝিকে, একটা নাম করা ওস্তাদ আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের ওস্তাদ ভূতনাথ মাঝি। এই দলটা শিক্ষাগুরু, স্বয়ং সুচিত্রা মাঝিরও শিক্ষাগুরু। তো এই যে ছৌ জগৎটাতে রয়েছ, পারিবারিক দিক থেকে কোনো সমস্যা আছে নেই? না না, কোনো সমস্যা আছে না, একদম ফুল সাপোর্ট। মানে ভূতনাথ মাঝি নিজের কাকা তোমার নাকি? হ্যাঁ হ্যাঁ, নিজের মানে আমার দাদুরও 2 ভাই, তো আমার দাদু আর কাকার বাবা। আচ্ছা আচ্ছা। তো যখন টিমটা প্রথম শুরু করা হয়, কতদিন লগভগ রিহার্সাল করেছিলে? আমরা রিহার্সাল 2-3 মাস রিহার্সাল করার পরে আমরা প্রোগ্রাম করেছি। 2-3 মাস রিহার্সাল করার পরে কতটা তাহলে কনফিডেন্স ভিতরে থাকা চাই, যে 2-3 মাস রিহার্সাল করিয়ে প্রোগ্রামে নামা, ভিতরে কতটা কনফিডেন্স থাকলে সেটা করতে পারা যায়? সাধারণত আমরা যদি ছেলেদের আমরা দেখি নতুন টিম করে যারা 2 মাস 3 মাস কেন 6 মাস রিহার্সাল দিলেও মানে প্রোগ্রাম করতে পারা যায় না, তাহলে মেয়েদের ভিতরে কতটা জোর থাকলে 3 মাস রিহার্সাল করে প্রোগ্রামে নামা যায়? আর দলটা যেটা এতটা দিনের পর দিন উন্নতি, আজ দলটার বছর প্রায় মনে হয় 2 বছর নাকি? হ্যাঁ, ওই প্রায় ওইরকমই হবে, দল ওই নেই তো হতে চলছে। যাই হোক, সাল মানে ছৌ দলটার প্রায় ধরুন বয়স 2 সাল, তো 2 সালের মধ্যে যে এতটা উন্নতি সত্যি ভাবা যায়নি। ডবল ময়ূরের পিঠে কার্তিক নাচটা তো তোমারই মনে হয় না? হ্যাঁ, আমারই। সত্যি এই যে অতি সুন্দর, এত সুন্দর নাচ, এটা যে একটা কতটা ভিতরে কনফিডেন্স তাহলে থাকা যায়, তবেই এই জিনিস উন্নতিটা করা যায়। তো যখন ছৌ জগৎটাতে আলে, লেখাপড়া চলতেই ছিল নাকি এখনও চলছেই? আগেও চলতেছিল আর এখনও চলছে। এই বছর কোন ক্লাস? ফার্স্ট ইয়ার কলেজ। অনার্স না পাস? অনার্স। কোন অনার্স? বাংলা। বাংলা। যে গ্র্যাজুয়েশন দিকটা বলতে পারা যায়, এডুকেশন দিকটা, যে ছৌ নাচ করা মানে রাত জায়গা, হয়তো রাতে প্রোগ্রাম থাকবে, দিনে প্রোগ্রাম থাকবে, কিন্তু তবুও এই যে ছৌ নাচকে সঙ্গে ছৌ নাচের সঙ্গে থাকিয়ে ছৌ নাচ করে এই এডুকেশনের দিকটা এতটাই মানে এগিয়ে রয়েছে। কোন কলেজে? লোলাড়া। এই যে লোলাড়া কলেজে ফার্স্ট ইয়ার করছেন বেঙ্গলি অনার্স, সত্যি বাংলা অনার্স পাওয়া মানে একটা খুবই
যেমন মানে যদি নাম্বার না থাকে কিংবা চান্সও হয়তো বাংলা অনার্স আমার যতদূর জানা আমি যত কলেজে পড়ি বাংলা অনার্স পাওয়া আমরা প্রায় 300 থেকে 400 স্টুডেন্ট থাকে বাংলাতে, বেরোন বেশি যে কম নাই। সেখানে ওই 400 জনের যে ভিতরে একজন হওয়া সত্যি এটা, আর অপরন্ত এই ছৌ নাচ করে ইয়া করা, সত্যি এটা একটা মানে চেষ্টা বলতে গেলে মনের ভিতরে চেষ্টা না থাকলে কি ছৌ নাচও হবে না, আর এডুকেশনের দিকটাও পূর্ণ হবে না। এই যে যখন মাধ্যমিক দিও তখন তখন ছৌ নাচ দলটা হয়নি? না, তখন হয়নি। আমি এইচএস দিই, আমি এইচএসের টেস্ট পরীক্ষা দিয়েছি, তারপর থেকে শুরু। এইচএসের টেস্ট পরীক্ষার পর থেকে রিহার্সাল শুরু? হ্যাঁ। এই যে এইচএস পরীক্ষা দিবে হ্যাঁ, সেই টাইমটায় যে ছৌ নাচে ঢুকলে সেই টাইমটা এডুকেশন কোনো ক্ষতি হয় না? যে আমি ছৌ নাচে ঢুকছি, আমার যে একটা সামনে এত বড় একটা পরীক্ষা এইচএস উচ্চ মাধ্যমিক, ওইটা মনে হয় না যে আমি পাস করতে পারবো কি পারবো না? না, আমি রিহার্সাল করেও সকালে এইচএস দিতে গেছি, আর রিহার্সালের শেষেও পড়াশোনা করেছি, আর রিহার্সাল করার আগেটাই যে টাইমটা পাতি ওই তখনও পড়াশোনা করছি, তারপর রিহার্সালে আসছি। কতটা তাহলে ভিতরে জোর দিয়ে খাটতে হয়েছে তবে কেন যদি এইচএসে পাস করতে পারেছে বা অপরন্ত ছৌ নাচে আর এই জায়গাটায় উঠতে পারেছে, ছৌ নাচে এত দূর আসতে পারেছে? সত্যিই যদি একদিক থেকে ভাবতে যান, একদিক থেকে দেখতে যান, হয়তো অনেকটা কষ্টের দিক থেকে সেই সময়টা কাটিয়েছে। হ্যাঁ, অনেক কষ্ট। কেমন একদিকে পড়াশোনা আর একদিকে ছৌ নাচ, দুটার মধ্যে ফাইটিং চলতেছে, ভার্সাস যাকে বলা হয়, ছৌ নাচ ভার্সাস পড়াশোনা, দুটার মধ্যে যখন ফাইটিং চলছে সেরকমই বলতে পারা যায়। তো যাই হোক, যখন এই গানটা ভাইরাল হয় তোমার 7 জন্মের তেরেই, তারপরের মুহূর্তটা কেমন লাগে যখন গানটা চারদিকে সবাই দেখতে লাগলো, সব ভিডিও যখন স্ট্যাটাস দিতে লাগলো, হোয়াটসঅ্যাপে বলো, ইনস্টাতে বলো, সবাই যখন স্ট্যাটাস দিতে লাগলো 7 জন্মের তেরেই, সেই টাইমটা মুহূর্তটা কেমন লাগে? যে যখন তুমি তো বুঝতে পারলে যে আমার এইটা ভাইরাল হলো ভিডিওটা, শর্ট ভিডিওটা, মানে নিজে কেমন ফিল করলে সেই টাইমটি? ভালো, অনেক ভালো লাগতো দেখি যে সবাই স্ট্যাটাস দিচ্ছে, আমিও দেখতি, মানে ফেসবুকে আমারও আছে, তাহলে দেখতি, ভালো লাগতো অনেক দেখে। মানে হয়তো কোনো জায়গায় প্রোগ্রামে গেছো, এমনও কি কোনো দিনও ঘটনা ঘটেছে কেউ হয়তো আঙুল বাড়িয়ে দেখাই দিল, হ্যাঁ দেখে ওটা সুচিত্রা মাঝি, কিংবা কেউ হয়তো আপনার সঙ্গে এসে দেখা করতে এলো যে ওস্তাদ কোন, এরকম ঘটনা কি আদৌ কথা ঘটেছে? হ্যাঁ, ওরকম প্রত্যেক জায়গায় হয়, দেখতে আসে যে কোন মেয়েটা পড়ে, ওইটা দেখতে আসে। সেই মুহূর্তের ফিলিংসটা কেমন লাগে, যে সেই সময়টার মুহূর্তটা? ভালো। এই যে এইটা একটা পাওয়া, নাম সুনাম মানুষের, তাছাড়া আর আমি বলবো যে এই দুনিয়ায় কিছু নয়। কেউ কোনো দিনও কিছু নিয়ে আসে না, কেউ কোনো দিন নিয়ে যাবে নাই, কিন্তু মানুষের যে একটা সুনাম ছড়াই রইবে, এইটাই হচ্ছে একটা বড় ব্যাপার। তো আজকে যে মেয়েরা এই জায়গায় পৌঁছেছে তার পিছনে হয়তো বাড়ির লোকেরও হাত থাকতে হবে অবশ্যই, আর বাড়ির লোকের যদি সাপোর্ট না থাকে তো কেউ কোনোদিন উপরে যেতে পারবে না। তো আমি একটু বন্ধ করবে না গানটা, একটু গাইবে 7 জনের যা হবে যেমন হবে যদি। তো সবাই জানো হয়তো ভিডিওটা সবাই দেখেছো, মুখোশের আড়ালে মুখোশ পরেছিলেন, হ্যাঁ। মুখোশের আড়ালে ছিল, হয়তো তাকে কেউ হয়তো অনেকেই জানে যে এটা কে বটে, হয়তো অনেকে হয়তো জানে নাই। তো তোমার সঙ্গে যে ছিল সখীটা, ওটা কে উঠলো? ওইটা আমার মামার মেয়ে, বোন হয়। মামার মেয়ে বোন? যাই হোক, তাকে আজ কাছে পাই নাই, যদি কাছে পাই তো চেষ্টা করবো আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরার। তো সেই মুখোশের আড়ালে ছিল সুচিত্রা মাদি, ভাইরাল হয়েছে, অনেকে দেখেছেন, অনেকে স্ট্যাটাসও লাগাইছে, হয়তো হোয়াটসঅ্যাপে ফেসবুকেও রেখেছেন, হয়তো কেউ ভিডিওটা ডাউনলোড করে নিজের কলার টিউনও করেছে, কিন্তু বাস্তবে যে ভিতরে কে ছিল ওইটা দেখুন, আজ তাকে আমরা উপস্থাপন করেছি আমাদের চ্যানেলের মাধ্যমে। তো আমি অনুরোধ করব, মানে হয়তো সাধারণত ইনি একটা নাচড়ি, নৃত্য পরিবেশন করেন, হয়তো গান টান করেন না, কিন্তু আমাদের অনুরোধে, আমাদের চ্যানেল থেকে অনুরোধ করছি বোনকে যেন গানটি একটু গেয়ে শোনে, যে গানটা ভাইরাল হয়েছিল। ये 7 जन्म में तेरे मैं पास रहूँगा यार, मर भी गया तो मैं तुझे करता रहूँगा प्यार। যাই বা হোক, হয়তো কোনোদিন মুখোশের আড়ালে নৃত্য পরিবেশন করে তো গান তো আর গানে, তাও চেষ্টা করলো যেমন গাহার। আপনারা সাপোর্ট করুন, কাছে থাকুন, ভালোবাসা দিন, যেন আরও উপর দিকে উঠে আরও বড় হয়, আরও আপনাদের ভালোবাসা যদি পাই, আপনাদের সাপোর্ট পাই, তো অবশ্যই আরও ভালো ভালো। তো যাক, আজ যখন ওস্তাদকে কাছে পাইছি টিমের, আমি জানিয়ে নেবো যে আগামী সালের জন্য কোনো নতুন পালা আসছে নাকি? হ্যাঁ, নতুন পালা আসবে কি? রিহার্সাল শুরু হয়েছে? না, রিহার্সাল এখন হয়নি, চাষটা শেষ হোক তারপর আসবে। চাষটা শেষের ফলে রিহার্সাল। আচ্ছা, পালাটার নামটা কি কোনো উপস্থাপন করে রেখেছো যে এই পালাটা আমরা দেখাবো? ওইটা এখন নাই হয়, এটা নাই হয় এখন উপস্থাপন করা হয়নি। তো যাই হোক, যদি রিহার্সাল শুরু হবে, যদি আমরা আসতে পারি রিহার্সালে ইয়াতে, তো আমরা রিহার্সালের ভিডিওগুলো ছাড়বো, আর আরেকদিন আসবো এখানে কি পালার নাম, কি নতুন পালা করবে আমরা দেখাবো আমাদের চ্যানেলের মাধ্যমে সেই পালার নামগুলো। তো আগে বললি যে বুকিংয়ের জন্য চোখ রাখবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে,
যোগাযোগ হয়ে যাক ম্যানেজারের সঙ্গে ওস্তাদের সঙ্গেও। তো যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করবো নাই। সবাই চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, না ভালো না লাগলে কিছু করতে হবে নাই, এমনিতে ছেড়ে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে এরপর কোন শিল্পীকে আপনারা চান, আমরা চেষ্টা করবো সেই শিল্পীকে আপনাদের সামনে তুলে ধরার। সবাই ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটার উপরে চোখে রাখো। নমস্কার।